অনেক দিন হয়েছে গরুর মাংস খাই না। কোরবানি গেছে সেই খেয়েছিলাম, আর খাই না। এখন মন চাইতেছে গরুর মাংস খাই। আমরা অফিসের কয়েক বন্ধু মিলে চিন্তা করলাম, বাজার থেকে যদি গরুর মাংস কিনি তাহলে কেজি প্রতি 750 টাকা লাগে। তাহলে 750 টাকায় 1 কেজি মাংস কিনলে আমাদের চলবে না। তাই ঠিক করলাম একটা গরু, যে আমরা কে ভাগা 1000 টাকা দেবো, 1.5 কেজি করে মাংস দেবে। যাই হোক, সেই কথা মতো আমরা একটা গরু ঠিক করলাম, একজনকে দায়িত্ব দিলাম। এখন শুক্রবার বৃষ্টির দিন রওনা দিলাম গরুর মাংস আনার জন্য। আমি অটোতে করে যাচ্ছি, আমার বাসা থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে এই গরু জবাই করেছে। যাই হোক, অটো থেকে নামলাম। এখান থেকে এখন হেঁটে যেতে হবে সেই এলাকার নাম মেম্বার বাড়ি। যাই হোক, হাঁটতে আসি, দেখেন বৃষ্টির ভিতরে মাথায় ছাতা নিয়ে হেঁটে যাচ্ছি। সামনে একটা গলি আছে, এই গলি থেকে আসলে ঢুকতে হবে। যদিও আমি জায়গাটা ম্যাপ করে নিয়েছি যে কোন দিকে হবে, সেই ম্যাপ অনুযায়ী কিন্তু চলে যাচ্ছি। আর যেহেতু ভূগোল আমার সাথে আসছিল, তাই যা হোক অবশেষে হাঁটতে হাঁটতে কিন্তু সেই গলির মুখে চলে আসলাম। এখন এই গলি দিয়ে সোজা হেঁটে যেতে হবে। দেখুন, সোজা হেঁটে যাচ্ছি, সামনে একটা মাঠ পড়েছে। এ মাঠে অনেক ছেলেমেয়েরা খেলা করে, যেহেতু খেলার জায়গা নাই, শহর অঞ্চল, এই মাঠটাই খেলা করে। বৃষ্টির পানিতে সব ভরে গেছে, বৃষ্টির পানিতে ভরে যাওয়ায় পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, সেটাও দেখলাম। তারপর আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটছি, সামনে হাঁটতে হাঁটতে রাস্তার যে অবস্থা, গলি দুই পাশের বাসা বাড়ি, তার ভিতর থেকে যাওয়া লাগতেছে। তারপর রাস্তাঘাট তেমন ভালো না, আরও বৃষ্টি হয়েছে, কাদায় ভরে গেছে। এক লোক আমার সামনে দেখতে আসি গরম পানি ছাড়ার জন্য বসে পড়েছে, ছাতা মাথায় দিয়ে। যাই হোক, এই রাস্তা দিয়ে হাঁটলাম। রাস্তার দুই পাশে বাসা বাড়ি আছে, গ্রামের মতন পরিবেশ, কাদা রাস্তা। একটা মহিলা আমার পাশ দিয়ে ক্রস করে গেল, কিন্তু রাস্তায় আমি ছাড়া আর সচরাচর কোনো লোক তেমন পড়লো না সামনে। একটা ভাঙা রাস্তা, জানি কত দূর যাওয়া লাগবে, হয়তো এখান থেকে আরও 10-15 মিনিটের পথ অতিক্রম করা লাগবে। সামনে একটা লোক হেঁটে যাচ্ছে, এই একটা লোক চোখে পড়লো অনেক সময় পর। হ্যাঁ, আমিও পিছন থেকে কিন্তু হাঁটছি। যাও, কিছু দূর হাঁটতেই আমার সামনে পড়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত বন্ধু, যে সকালবেলা ফোন দিয়েছিল মাংসর জন্য, শফিক ভাইয়ের সঙ্গে দেখা। এরা কিন্তু সবাই মাংস নেওয়ার জন্য আসছে শফিক ভাইয়ের সাথে। শফিক ভাই এখন আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কোথায় কোন জায়গা থেকে মাংস দেওয়া হবে। দেখুন, সবাই কিন্তু মাংস কিনতে আসছে, কারণ যে পরিমাণে বাজারে মাংসের দাম, সে তুলনায় এখানে হয়তো একটু লাভ। এজন্য আমরা সবাই মিলেমিশে মাংসটা কিনতে গেছি। এই যে আর ভাইরা আছে, সবাই কিন্তু মাংস কেনার জন্য যাচ্ছে। জুতা আটকে গেছে, কাদায় আসলে হাঁটা খুব কষ্টের ব্যাপার। আমরা যেখান থেকে মাংস নেব সেই জায়গাটার, সেই বাড়িটা এখানেই। আমরা কিন্তু বৃষ্টির ভিতরে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ বাড়িটা একটা হুজুরের, সচরাচর বাড়িতে প্রবেশ করা যায় না, অন্য লোকের বাড়িতে প্রবেশ করা ঠিকও না। এই যে অবশেষে কাঙ্ক্ষিত মাংসের টুকরাটা পেলাম, ব্যাগটা পেলাম, এখানে হয়তো 1.5 কেজি মাংস আছে, 1000 টাকা। আসলে এটাই বাস্তব জীবন।